শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, এই অধ্যায়ে আমরা কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমবায় সমিতির গঠন প্রণালী আমরা আলোচনায় আসবো। আমরা জানি যে সমবায় সমিতি বলতে সম অধিকারের ভিত্তিতে নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসায় সংগঠনটা পরিচালনা করা হয় সেটাকে আমরা কি বলছি? সমবায় সমিতি। আমি আবারও বলছি সংজ্ঞা, সম অধিকারের ভিত্তিতে নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে আমরা কি বলি? কি সমবায় সমিতি বলি। সমশ্রেণী যেমন বলা হচ্ছে কামার, কুমার, জেলে, তাঁতি, নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসায় সংগঠন গড়ে তুলবে সেটাকে আমরা কি বলছি? সমবায় সমিতি বলছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমবায় সমিতি গঠন প্রণালী আমরা সমবায় সমিতি গঠন আমরা জানি যে সমবায় সমিতি এই ব্যবসাটা একটা আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দেশের 2001 সালে বিধিমালায় 2004 সালে সমবায় সমিতি গঠিত এবং পরিচালিত। তাহলে আমরা আছি আজকে সমবায় সমিতির গঠন প্রণালী। সমবায় সমিতির শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে সমবায় সমিতি গঠন প্রণালী 4টা পর্যায়ে হয়ে থাকে। 4টা পর্যায়ে যা আমরা জানি। ফার্স্টে বলা হচ্ছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়। ফার্স্ট বলা হচ্ছে কি উদ্যোগ গ্রহণ। এটা উদ্যোগ গ্রহণ। দ্বিতীয় বলা হচ্ছে নিবন্ধন আবেদন। দ্বিতীয় বলা হচ্ছে আবেদন। তাহলে ফার্স্টে দেখলাম উদ্যোগ গ্রহণ, নিবন্ধনে আবেদন। তারপর 3 বলা হচ্ছে যে কি নিবন্ধনে তৃতীয় আবার বলা হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ। আর 4 বলা হচ্ছে 4 কার্য আরম্ভ। কার্য আরম্ভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্রে দেখলাম কি চিত্র। চিত্রে সমবায় সমিতির গঠনের বিভিন্ন পদক্ষেপ।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে সমবায় সমিতি গঠন প্রণালী কটা ভাগে ভাগ করছে, 4টা ভাগে ভাগ করছে। এখানে পরিষ্কার হয়ে উঠেছে উদ্যোগ গ্রহণ পর্যায়, নিবন্ধনের আবেদন, নিবন্ধন পত্র সংগ্রহ, কার্য আরম্ভ। আমি চিত্র এখানে খানিকভাবে কয়টা পর্যায় বা পদক্ষেপ চিত্র বলে সমবায় সমিতি গঠনের বিভিন্ন পদক্ষেপ। তাহলে আমরা জানলাম দেখি সমবায় সমিতি গঠনের কয়টা পদক্ষেপ এখানে জানলাম, 4টা। উদ্যোগ গ্রহণ, নিবন্ধন পত্রে নিবন্ধনের আবেদন, তারপরে বলা হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ, কার্য আরম্ভ। তাহলে একটু আমরা আসি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনায় আসি উদ্যোগ গ্রহণ। এখানে আসি আমরা, এখানে বলা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি গঠনের জন্য ন্যূনতম বলা হচ্ছে 20 জন সমশ্রেণীর ব্যক্তি এক জায়গায় হইবে। হওয়ার পর তারা সর্বপ্রথমে কি সমবায় সমিতি গঠনের জন্য কি উদ্যোগ গ্রহণ করবে। আর এটাকে বলা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যে একাধিক বলা হচ্ছে বা ন্যূনতম 20 জন সদস্য মিলে তারা সমবেত হবে। আর এই সমবেতটাকে বলা হচ্ছে কি উদ্যোগ গ্রহণ পর্যায়। এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে আমরা এই 20 জন আমরা কী করবো কি প্রাথমিক সমবায় সমিতি কী করবো কি উদ্যোগ গ্রহণ করবো। এর মধ্যে থেকে একটা আমরা কী করবো কি কার্যকর কমিটি করবো। কার্যকর কমিটি কয়টা হতে পারে, এখানে বলা হচ্ছে 6 জন ঊর্ধ্বে 12 জন। আর এই কার্যকর কমিটির মধ্যে তোমার মধ্যে কে কে থাকবে এখানে পরিষ্কার বলা হচ্ছে, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, একজন ক্যাশিয়ার, আর বাকিগুলো হবে কি সদস্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি উদ্যোগ গ্রহণ পরে যে একটা কমিটি হবে, সেই কমিটির কাজগুলো কমিটি হবে, সেই কমিটিতে তোমার লোকে 6 জন ঊর্ধ্বে 12 জন থাকবে। সেই কমিটির লোকে তোমার এইভাবে শব্দ আছে দেখি, একজন থাকবে কি চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, আর একজন কোষাধ্যক্ষ, আর বাকি সব কি সদস্য। এই সব কার্যকর কমিটি মিলে একটি সমবায় সমিতির উপবিধি তৈরি করবে। এই উপবিধিতে সমবায় সমিতির নাম, ঠিকানা, সদস্যদের নাম, ঠিকানা, মূলধন, অর্থাৎ হলো আদার্স বলা হচ্ছে কি হলো কি সমবায় সমিতি গঠনে যে সমস্ত রীতিনীতি আসে, এই তারা কী করবে কি এই উপবিধিতে তারা উপবিধি করবে। তারা যদি এটা সম্ভব হয় তাহলে সমবায় সমিতি তারা বিভাগীয় যে উপবিধি আছে সেটাও তারা কি অনুসরণ করতে পারে। আর এইটাই হলো কি আমাদের হলো কি উদ্যোগ গ্রহণ পর্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তাহলে উদ্যোগ গ্রহণ পর্যায় সর্বপ্রথমে 20 জন প্রাথমিক বলা হচ্ছে কি সদস্য নিয়ে এই তোমার সমবায় সমিতি গঠন করবে। এই গঠন করতে গেলে কার্যকর কমিটি করতে হবে। সেই কার্যকর কমিটিতে 6 ঊর্ধ্বে 12 জন থাকতে পারে। সেই কার্যকর কমিটিতে কে থাকবে এখানে বলা হচ্ছে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, আর বাকি কি থাকবে কি সদস্যরা থাকবে। তাহলে এই সব সদস্য মিলে একটি সমবায় সমিতির উপবিধি তৈরি করবে। সেই উপবিধিতে কী হলো কি সমবায় সমিতি তোমার কি নাম, তারপর ঠিকানা, যে বা যারা সমবায় সমিতির সদস্য তাদের নাম, ঠিকানা, নাম, আদার্স এখানে বলা হয়েছে যে সমবায় সমিতি গঠনে যে সমস্ত নীতিমালা আছে তারা কী করবে কি এই কাজটা করবে। এই সমবায় সমিতির উপবিধি বিভাগীয় থেকে তারা কি সংগ্রহ করেছে উপবিধি তারা নিতে পারে। তাহলে আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়ে জানলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা চলে আসি নিবন্ধন আবেদন। নিবন্ধনের আবেদন আমরা নিবন্ধনের আবেদনপত্র বা আবেদন আমরা কী করবো কি উদ্যোগ গ্রহণ পর্যায়ের পর এই কার্যকর কমিটি কী করবে, তার নির্দিষ্ট এলাকা থেকে সমবায় অফিস থেকে নির্দিষ্ট ফি নিয়ে তারা কি একটা নিবন্ধনপত্র সংগ্রহ করবে। সেই নিবন্ধনপত্র সংগ্রহের পর তাকে প্রয়োজনীয় দলিলপত্র তাকে কী করতে হবে, সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় দলিলপত্র, সেই প্রয়োজনীয় দলিলপত্রটা এখানে পরিষ্কারভাবে বলা আছে কী কী রাখতে হবে, সদস্যদের নাম, ঠিকানা, স্বাক্ষর এবং সেই দিনের কী দিতে হবে, তারিখ দিতে হবে। তারপরে কী বলা হচ্ছে কি উপবিধির হলো কি 3 কপি
সংযুক্ত করতে উপবিধি যে হবে সেটাকে 3 কপি দিতে হবে। তারপরে বলা হচ্ছে কি একটি হলো কি সিলমোহর দিতে হবে, নমুনা দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে এই সমবায় সমিতি আইনের বাধ্যবাধকতার জন্য সম্পাদক বা উদ্যোক্তাদেরকে স্বাক্ষর বা সম্মতিপত্র দিতে হবে। আর এটাই হলো কি নিবন্ধনের আবেদনপত্র, নিবন্ধনের আবেদনপত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম যে নিবন্ধনের জন্য আমাদের কী করতে হচ্ছে, নিকটস্থ সমবায় সমিতি কী করতে হবে কি আবেদনপত্র নির্দিষ্ট ফিতে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর সেই আবেদনের সাথে প্রয়োজনীয় দলিলপত্র কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, একটা সংযুক্ত হবে। সেই দলিলপত্রে কী কী দিতে হবে এখানে পরিষ্কারভাবে আমরা জানতেছি কী কী দিতে হবে। এক বলা হচ্ছে কি যে সমস্ত সদস্য থাকবে তাদের নাম, ঠিকানা, তারিখ, স্থান। আর তারপরে বলা হচ্ছে কি দ্বিতীয় বলা হচ্ছে কি একটু কপি 3 কপি সংযুক্ত করতে হবে। তারপরে একটা কি সিল একটা দিতে হবে। তারপরে কি বলা হচ্ছে কি এই তোমার সমবায় সমিতি আইনে গ্রহণযোগ্যতার জন্য এখানে বলা হচ্ছে কি সম্পাদক এবং কি সম্পাদক এবং যারা হলো কি উদ্যোক্তা তাদেরকে সিগনেচার করে দিতে হবে। তার পুরো শিক্ষার্থী তাহলে কি আমার তার পরবর্তীতে যেগুলো তখন সংগ্রহ। তৃতীয় পর্যায়ে আমরা চলে আসছি কি নিবন্ধনপত্র সংগ্রহ। আবেদনপত্র নিবন্ধন অফিসে জমা দেওয়ার পর নিবন্ধক অফিস এই আবেদনপত্রটা কি পুরাটাই কী হবে কি তারা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভুল হচ্ছে কিনা, সঠিক আছে কিনা। যদি সঠিক হয়ে থাকে তারা কি করবে কি 60 দিনের মাথায় তারা কি করবে কি নিবন্ধনপত্র তারা কি ইস্যু করবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি পুরো এই আবেদনপত্রে কোনো ভুল যদি থাকে তাহলে 30 দিনের মধ্যে সেটা সংশোধনের সুযোগ হওয়ার পর পরবর্তীতে তাদেরকে কী করা বলা হচ্ছে কি পরবর্তীতে তাদেরকে হলো কি শুধরানোর পর কি তাদের কি নিবন্ধনপত্র ইস্যু করবে। কিন্তু এখানে নিবন্ধনপত্র ইস্যু করবে এখানে বলা হচ্ছে যে নিবন্ধনপত্র ইস্যু করবে। তারপরে এখানে হলো কি যারা কর্মকর্তা অর্থাৎ হলো কি সমবায় সমিতির যারা কি থাকবে কি কর্মকর্তা থাকবে তারা কি করবে কি নিবন্ধনপত্র ইস্যু করবে। এবং এই যে দলিলপত্রে আমি যখন একটু কপিতে 3 কপি ছিলাম সেই 3 কপি কী করবে কি এই নিবন্ধন অফিসের কর্মকর্তারা কী করবে এখানে প্রতিটা পেজে স্বাক্ষর এবং সিল করবে। করার পর 1 কপি নিবন্ধন অফিসে রাখবে আর বাকি 2 কপি কি হলো কি যে বা যারা আবেদন করবে তাদেরকে দিয়ে দেবে। তারপরে শেষ পর্যায়ে আসে কি কার্য আরম্ভ। শেষ পর্যায়ে কার্য আরম্ভ পর্যায়ে সমবায় সমিতি যে সমস্ত কার্যকর কমিটি আছে তারা কি নিবন্ধনপত্র পাওয়ার পর তারা কি তাদের সমবায় সমিতির কিন্তু কী হলো কি আইনভাবে তারা কী হলো কি জন্মলাভ করলো কিন্তু। এবং তারা কী হলো কি সমবায় সমিতি কী করতে পারে তারা কার্য আরম্ভ তৈরি করতে পারে। আর এইভাবে একটা সমবায় সমিতি গঠন করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তাহলে জানলাম যে কি একটা সমবায় সমিতি গঠন করার কিন্তু কয়টা পর্যায়ে 4টা পর্যায়গুলো কী কী আমরা জানলাম। উদ্যোগ গ্রহণ, তারপরে কি নিবন্ধনের আবেদন, তারপর নিবন্ধনপত্র সংগ্রহ এবং কার্য আরম্ভ। তাহলে আমরা জানলাম যে একটা সমবায় সমিতি কীভাবে নিবন্ধন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি বারবার ক্লাসে বলি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এখানে যদি তোমাদের বলে কার্য আরম্ভটা কি, নিবন্ধনের আবেদনটা কি, তারপর নিবন্ধন সংগ্রহটা কি, কার্য গ্রহণটা কি, এগুলো তোমাকে অবশ্যই কি প্রশ্ন করতে হবে। এগুলো থাকলে প্রশ্ন থাকলে তোমরা কী করতে পারবা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, আমাদের জন্য তোমরা দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। এবং সরকার কর্তৃক যে স্বাস্থ্য বিধিমালা আছে আমরা সবাই মেনে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম।